আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জাকির টিচ হোম ইউটিউব চ্যানেলে। আমি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমরা অনেকেই আমাদের ছবিকে অনেক সুন্দর করতে চাই। কারো ফেস যদি একটু কালো থাকে তাহলে ফর্সা কীভাবে করবেন, ছবিকে আরও কীভাবে উজ্জ্বল সুন্দর করা যায়, আজকের এই ভিডিওতে তা দেখাবো। তো এই জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আমরা শুরু করি কীভাবে করা যায়। শুরুতেই আপনাকে একটি ফাইল মেনুতে গিয়ে ওপেনে ক্লিক করে যে ছবিটি নিয়ে আপনি কাজ করবেন সেই ছবিটি স্ক্রিনে নিয়ে আসবেন। তো দেখুন আমি ক্যানভাসে স্ক্রিনে নিয়ে আসলাম। এরপর এখানে দেখা যাচ্ছে একটি ব্যাকগ্রাউন্ড নামের লেয়ার তৈরি করা আছে। আমাকে আরেকটি নতুন লেয়ার তৈরি করতে হবে। এজন্য আপনি ক্রিয়েট এ নিউ লেয়ার এখানে একটি ক্লিক করে দিবেন। দেখুন আমার একটি নতুন লেয়ার তৈরি হয়ে গেছে। এরপর আপনাকে টুল বক্সের ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে হবে। উপরে ফরগ্রাউন্ড কালার থাকবে ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড থাকবে অবশ্যই হোয়াইট। এই অবস্থায় থাকাকালীন আপনি কন্ট্রোল ব্যাকস্পেস ক্লিক করে দিবেন। দেখুন আমার ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ হয়ে গেছে। নতুন লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আপনি লেয়ারের মুডটা চেঞ্জ করে দিবেন। আপনি নর্মাল মুড থেকে সফট লাইট মুড করে দিবেন। দেখুন ম্যাজিক, আমার ছবিটি কি সুন্দর হয়ে গেছে। আমি এই ছবিটি কি পূর্বাবস্থায় কী ছিল দেখার জন্য চোখের আইকনে আমরা হাইড করে দিলে দেখুন পূর্বাবস্থা এরকম ছিল, বর্তমানে এরকম উজ্জ্বল হয়েছে। এটাকে আরও সুন্দর করার জন্য আপনি ছবিটিকে একটু ঝুম করে নেবেন। এরপর ছবিটির নিউ লেয়ারকে এটি অ্যাড লেয়ার মার্কস করে দিবেন। আমি এইখানে ক্লিক করে একটি অ্যাড লেয়ার মার্কস করে দিচ্ছি। দেখুন লেয়ার্স করার সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ড কালার ফরগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। ফরগ্রাউন্ড কালার এখন হয়েছে হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। এই অবস্থা থাকাকালীন আপনি একটি ব্রাশ টুল নেবেন। আমি একটি ব্রাশ টুল নিয়ে নিলাম। অবশ্যই এর মুড থাকবে নর্মাল এবং অপাসিটি এবং ফ্লো 100% করে নেবেন। এরপর ব্রাশটিকে নিয়ে আপনি ছবির উপর ব্রাশ করবেন। আমরা ছবির উপর ব্রাশ করে দিচ্ছি। এরপরে ব্রাশ করা হয়ে গেলে এরপর দেখবেন আপনার ছবির এই যে চুলগুলোকে যদি আমরা কালো করতে চাই সেক্ষেত্রে আমাকে এখানে বার্ন টুলটা সিলেক্ট করতে হবে। বার্ন টুল সিলেক্ট করে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করে দেব। এরপর ব্রাশ টুলের আইকনকে একটু বড় করে নেব ব্র্যাকেট চিহ্নকে দিয়ে। এরপর আমরা চুলের উপরে ড্রাগ করব, ব্রাশ করব। দেখুন আমার চুলগুলো কালো হয়ে যাচ্ছে। এবার চোখের মনিকে একটু কালো করার জন্য আমি ব্রাশ টুলকে ছোট করে এর সমান করে আমি এখানে একটু ক্লিক করে কালো করে দিচ্ছি। এবার ব্রুটাকে একটু কালো করে দিচ্ছি। দেখুন আপনার ছবিটা কত সুন্দর হয়েছে। এরপর আপনি ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে কার্ভস এই অপশানে গিয়ে একটু বাড়িয়ে দেবেন কার্ভসটাকে, তাহলে ছবিটাকে আরও উজ্জ্বল এবং সুন্দর হবে। এরপর আপনি ছবিটাকে সেভ করে নেবেন। দেখুন আমি সেভ করে নিচ্ছি। কত সুন্দর ছবিটা হয়েছে। এভাবে আপনারা ঘরে বসে খুব সহজেই আপনাদের ছবিকে বা যারা দোকানে কাজ করেন বিভিন্ন ফটোশপে তারা অন্যের ছবিকে এভাবে উজ্জ্বল এবং সুন্দর করে প্রিন্ট করতে পারেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দেবেন।